তারা নারী নিয়ে আড্ডা দেয়, প্লাস তারা মাদক সেবী, তারা হচ্ছে যে মাদকের কারবার করে। এরা প্রত্যেকেই মাদক সেবী, মদের থেকে শুরু করে মহিলা পর্যন্ত এখানে আসে এবং মহিলারা সাধারণত এখানে কাটে। হে গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আমির। ওয়েলকাম টু রোস্টার অফ কিং। তো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম। বাংলায় একটা প্রবাদ আছে যে চোরের ভাইয়ের বড় গলা। এখানে বিষয়টা হয়ে গেছে এমন, চোরের বাবার বড় গলা। রিসেন্টলি আজারিয়া পাবলিকের সাথে একটা দুর্ঘটনা ঘটে। কিছু মাদককারী দল তাদের ক্যামেরাম্যানের উপর হামলা করে, এমনকি ক্যামেরাম্যানকে গুরুতরভাবে আহত করার চেষ্টাও করেছে বা আহত করেছে। যেহেতু তাদের টিম মেম্বারের উপর আক্রমণ হয়েছে, সেহেতু তারা লিগ্যাল অ্যাকশনে যায়। পুলিশ যখন তদন্ত করে অপরাধীকে থানায় ধরে নিয়ে যায়, তখন এক বুইড়া খাটাস কি এলিগেশন দেয় তোমরাই দেখো। এরা প্রত্যেকেই মাদক সেবী, মদের থেকে শুরু করে মহিলা পর্যন্ত এখানে আসে এবং মহিলারা সাধারণত এখানে কাটায়। এই বুইড়া খাটাস যেমন কইতাছে, আমার তো মনে হইতাছে যে এর বউরেই বত মাইরা দিছে নাকি। তোমরা দেখো যে আজের আবার বিগের টিমকে আজকে থেকে ভিডিও বানাই, এতদিন কেন রিপোর্ট আসো না, হঠাৎ করে এখন কেন রিপোর্ট দিচ্ছে? যখন এই খাটাস বুইড়ার গাঁজাখর পোলারে পুলিশে ধরে নিয়ে গেল, তখনই আসে মিডিয়াতে উল্টা পাল্টা কথা বলতেছে। এখন বিষয় হইতেছে গিয়া তারা নাকি নেশা করে মাইয়ালে রাত কাটায়। সেই যাই হোক, এই বিষয়টা নিয়ে মুখ খুললেন আমাদের প্রিয় চেতা কাছে। দেখছো নি কি কয় হুমন্দির পোলা? হ্যাঁ কাকা, ওই আপনি এই কাকড়াইল মসজিদের ইমাম, আর আপনার ছেলে তো মুয়াজ্জিম। আপনাদের পিছনে তো আমরা নামাজ কালাম পড়ি, মনে করে দেখেন আপনি। পানি কি এটা তো তাই আর কি, হাসতে হাসতে হালকা করে বাসটা দিয়ে দিল। যাই হোক, এই বিষয়টা মজা করার নয়, যেখানে জীবন মরণের কথা। আমি বলি কি, আসামি সম্রাটকে হেডের উপর লাথি দিয়ে ফাঁসি রায় দাও। আসামি সম্রাটের জন্য এটাই উপযুক্ত বিচার। এই বিচার চাওয়ার কারণ একটাই, সে একজন মাদককারী এবং মাদকের টাকার জন্য মানুষ মারতেও দ্বিধাবোধ করে। এই একটি প্রাণের বিনিময়ে 10টি প্রাণ নেশা আক্রান্ত থেকে বেঁচে যাবে। আক্রমণ করার সময় সে একাই ছিল, আর আমার সঙ্গে 20-30 জন ছিল। আজ এটা টিমের উপরে যে হামলাটা হচ্ছে, সেই হামলাকারীর নাম হচ্ছে সম্রাট। আর এই মাদারচোদ সম্রাটের বাবা হচ্ছে এই বুইড়া খানকির ছেলে। আর ধনে নাই জোর, হাতে নাই প্রমাণ, মুখে করে পক পক, তাই বিচি নিয়ে করব আমরা গগ গগ। নারী নিয়ে আড্ডা দেয়, প্লাস তারা মাদক সেবী, তারা হচ্ছে যে মাদকের কারবার করে। তো সত্যি কথা বলতে, তিনি এই মুরব্বী যদি 100 থেকে 150 কথা বলে থাকে, তা আল্লাহর রহমতে 100 থেকে 150 কথাই মিশে গেছে। বুইড়া খাটাসের কুলাঙ্গা সন্তানের বাচ্চা যে যতটুকু মন গড়া গল্প, যতটুকু মিথ্যা গল্প বলার দরকার সে বলতেছে। মন গড়া গল্প বললেই তো হবে না, লাগবে প্রমাণ। আজাইরা পাবলিক এতদিন থেকে ভিডিও বানাচ্ছে, কোনো সমস্যা নাই, কোনো রিপোর্ট নাই, কোনো কিছু না। হুট করে যখন তার সন্তানকে পুলিশ ধরে নিয়ে গেল, তখন এইসব ভুকিচুকি গল্প শোনাইতে আসছে আমাদের। আজাইরা টিম সঠিক বিচারটা পাবে, কারণ তাদের ফ্যান বেচ অনেক বড়, তাদের সাথে কোনো অন্যায় হইতে দিবে না। কিন্তু মাদকের বিষয়টা শুধু তাদের এলাকাতে সীমাবদ্ধ না, বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে এই মাদকের ব্যবসা চলে। এই মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কত মানুষ যে প্রাণ হারিয়েছে বা প্রাণ নাশ হয়েছে তা বলাই বাহুল্য। আমি পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলতেছি যে মাদকের বিরোধিতা করি আমরা প্রত্যেকটা মানুষ যদি চাই, তাহলেই আমরা মাদক মুক্ত দেশ গড়তে পারবো। যেখানে এই মাদকের কারবারি চলবে, সেখানেই আমরা বাধা সৃষ্টি করব। যতই প্রভাবশালী লোকটাই হোক না কেন, মাদকের সাথে জড়িত থাকলে তাকে কঠোর থেকে কঠোরের বিচারের তালিকায় নেওয়া হোক। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। কিছু অলদের কেটে বলে তোমাদের জানি আল্লাহ হাফেজ।